দ্বিজেন্দ্রলাল রায়ের আমার দেশ কবিতাটি আমি প্রথমে তোমাদের কাছে পাঠ করছি, তারপরে সেটির মূল ভাব তোমাদের কাছে ব্যাখ্যা করছি। বঙ্গ আমার, জননী আমার, ধাত্রী আমার, আমার দেশ, কেন গো মাতর শুষ্ক নয়ন, কেন গো মাতর রুক্ষ কেশ, কেন গো মাতর ধুলায় আসন, কেন গো মাতর মলিন বেশ, সপ্তকোটি সন্তান যার, গাহে উচ্চে আমার দেশ। উদিল যেখানে বুদ্ধ আত্মা, মুক্ত করিতে মোক্ষদ্বার, আজিও জুড়িয়া অর্ধ জগৎ, ভক্তি প্রণত চরণে যার। অশোক যাহার কীর্তি ছাইল, গান্ধার হতে জলধি শেষ, তুই কিনা মাগো তাদের জননী, তুই কিনা মাগো তাদের দেশ। একদা যাহার বিজয় সেনানী হেলায় লঙ্কা করিল জয়, একদা যাহার অর্ণপ্রত ভ্রমিল ভারত সাগরময়, সন্তান যার তিব্বত চীন জাপানে গঠিল উপনিবেশ, তার কি নাই ধুলায় আসন, তার কি নাই ছিন্ন বেশ। উদিল যেখানে মুরজ মন্ত্রে নিময় কণ্ঠে মধুর তান, ন্যায়ের বিধান দিল রঘুমণি, চণ্ডীদাস গাহিল গান। যুদ্ধ করিল প্রতাপাদিত্য, তুই তোমার সেই ধন্য দেশ। ধন্য আমরা যদি এ শিরায় বহে মা তাদের রক্তলেশ। যদিও তা তোর দিব্য আলোক ঘেরিয়াছে আজি আধার ঘোর, কেটে যাবে মেঘ নবীন গরিমা ভরিবে আবার ললাটে তোর। আমরা ঘুচাবো মাতর দৈন, মানুষ আমরা নহি তো মেষ। দেবী আমার, সাধনা আমার, স্বর্গ আমারে আমার দেশ। কিসের দুঃখ, কিসের দৈন, কিসের লজ্জা, কিসের ক্লেশ, সপ্তকোটি মিলিত কণ্ঠে ডাকে যখন আমার দেশ। আমার দেশ কবিতাটির মূল ভাব। দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা আমার দেশ কবিতাটি একটি দেশপ্রেমমূলক কবিতা। কবি বঙ্গদেশকে জননী ও ধাত্রীরূপে সম্বোধন করে তার প্রশস্তি রচনা করেছেন। কবিতায় কবি দেশের যে সময়ের চিত্র তুলে ধরেছেন তখন দেশ পরাধীন, ইংরেজদের শাসন শোষণে দেশমাতা লাঞ্ছিতা। সপ্তকোটি সন্তান সত্ত্বেও দেশমাতাকে তারা পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করতে পারেনি। তাই ইংরেজদের অত্যাচার ও নিপীড়নে যখন দেশমাতৃকার বেশ মলিন ও কেশ রুক্ষ, এই পরাধীন ভারতের নাগরিক হয়ে কবি দেশমাতার ব্যথায় ব্যথিত হয়েছেন। তিনি উপলব্ধি করেছেন স্বাধীনতা ছাড়া স্বদেশ ভূমির উন্নতি সম্ভব নয়। তাই কবি পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ ভারতবাসীকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে দেশের প্রাচীন গৌরবের কথা স্মরণ করেছেন। বহু মনীষীর কীর্তি রঞ্জিত দেশ এই বাংলা। বাংলার বীর সন্তানেরা একদা সিংহল জয় করেছিলেন, তিব্বত চীন ও জাপানে উপনিবেশ স্থাপন করেছিলেন। গৌতম বুদ্ধের মতো মহাপুরুষ ভারতবর্ষকে গৌরবান্বিত করেছেন। সম্রাট অশোক তার সাম্রাজ্য বিস্তার করেছে গান্ধার থেকে জলধি পর্যন্ত। এই দেশেই প্রতাপাদিত্যের মতো বীর রাজা স্বদেশ ভূমি রক্ষার জন্য বিদেশি শক্তির বিরুদ্ধে লড়াই করেছেন। এই বাংলার সন্তান নিমাই মৃদঙ্গের বলে সাম্যবাদের গান গেয়ে মানুষে মানুষে মিলন ক্ষেত্র তৈরি করেছিলেন। বাংলার সন্তান রঘুনাথ শিরোমণি ন্যায়শাস্ত্রে পণ্ডিত ছিলেন। মধুর কান্ত পদাবলী রচনা করেছিলেন কবি চণ্ডীদাস। সংস্কৃতি, শৌর্যে, বীর্যে গৌরবান্বিত সেই দেশ সেই সময়ে বিদেশি শক্তির পদানত। তাই কবি মনে করেন ভারতবাসী যদি সম্মিলিতভাবে লড়াই করে তবেই দেশমাতৃকার দুঃখ, দৈন্য, লজ্জা দূর হবে, তার ললাটে নতুন গৌরব ফুটে উঠবে। পরাধীনতার মেঘ কেটে
উঠবে স্বাধীনতার সূর্য। কবিতার মধ্যে মধ্যে কবির এই অকৃত্রিম দেশপ্রেম বাণী রূপ লাভ করেছে। বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আর যদি তোমাদের ভিডিও সম্পর্কে কিছু মতামত থাকে সেটাও কিন্তু আমাকে জানিও। তোমাদের মূল্যবান মতামত পেলে আমি নতুন করে আরও কাজ করতে অনুপ্রাণিত হব। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে এক নতুন ভিডিওতে। টাটা।